আসসালামু আলাইকুম, আমি তাজবিউল হাসান অনিক। ওয়েব ডিজাইনের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টুলটি নিয়ে কাজ করব তা হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ ওয়েব ডিজাইনের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ট্যাগ। তাহলে চলুন আমরা কাজে চলে যাই। প্রথমে যে কোনো একটি নোটপ্যাড ওপেন করতে হবে, তারপর নোটপ্যাডটিতে কোড লিখতে হবে। আমি সময়ের সুবিধার্থে আগে থেকেই কোডগুলো টাইপ করে রেখেছি। আপনারা চাইলে কোডগুলো আমার ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি HTML ওপেনিং ট্যাগ, HTML হেড ট্যাগ এবং টাইটেল সেকেন্ড ক্লাস এবং টাইটেল ক্লোজিং ট্যাগ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো প্রত্যেকটি ট্যাগের শুরু এবং শেষ দুটোটাই দিতে হবে। আমরা আজকে যে ট্যাগটি নিয়ে কাজ করব সেই ট্যাগটি হলো হেডিং ট্যাগ, মূলত হেডিং ট্যাগ। এই ট্যাগটি অলওয়েজ আপনার বডির মাঝখানে লিখতে হয়, যেমন H1 বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তারপর আবার H1। এর আউটপুট দেখতে হলে আমাদের প্রথমে ফাইলে গিয়ে ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য আমরা যে কোনো একটি নাম, যেমন second.html লিখে সেভ করব। ডেস্কটপে সেভ করলাম। এই কোডটির আউটপুট দেখতে হলে এই জায়গায় একটি ব্রাউজারের মতো আসবে, ওইখানে ডাবল ক্লিক করতে হবে। এখন আমরা একটি আউটপুট দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। তারপর আমরা চাইলে আরেকটি লিখতে পারি। এই কোডটি আবার কপি করে শুধু এই জায়গায় H1 এর জায়গায় H2 দিয়ে দিই, তারপর আবার সেভ করি। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটি আউটপুট এসেছে। প্রথমটি হলো একটু বড় সাইজের লেখা, তারপরটি হলো একটু ছোট সাইজের লেখা। তারপর আমরা যদি এর চাইতেও আরও ছোট সাইজের লেখা লিখতে চাই তাহলে সেম কোডটি কপি করি, খালি H1 এর জায়গায় H3 দিয়ে দিই এবং শেষ থেকে H3 দিয়ে দিই, তারপর সেভ করি। তারপর এই জায়গায় আমরা আবার দেখতে পাচ্ছি যে আরেকটি ছোট লেখা আসছে। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা শুধু এই হেডিং ট্যাগ নিয়ে কাজ করলাম। আশা করি আপনারা বাসায় এটি প্র্যাকটিস করবেন এবং যারা এখনও ওয়েবসাইট ডিজাইন পারে না এবং তাদের কাছে এটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই টিউটোরিয়ালটা শেয়ার করবেন, যাতে সহজেই তারা ওয়েবসাইট ডিজাইন শিখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।